রাস্তার জন্য না, খাসের জন্য। হ্যাঁ বলেন, আপনি খাসের জন্য। পার মাসে আপনি কত টাকা করে দেন এই জায়গার জন্য? পার ডে, পার মাস না, পার ডে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি পার ডে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে এখানে ভিটা বাড়ি বিক্রি করে এখানে এসে বসছি। আপনাদের কি একটা মস্কারি তামাশা প্রত্যেক মাস হচ্ছে? এমন যদি হইতো আমরা কেউ কখনো আপনাকে ওয়ার্নিং দেই নাই, আপনি থাকতে আরো ভালো ছিলাম। আপনি থাকতে ভালো ছিলেন। ব্যবসা আমি আপনারা কখনো সরেন নাই, এখন এসে এখানে সিন্ডিকেট কেন? আপনার উত্তেজিত হওয়ার কোনো রিজন? আপনি কি এই জন্য এই যে রাস্তার উপর যে বসান বারবার বলতেছেন যে এটা খাস জমি, এই জন্য কি আপনি কারো টাকা পয়সা দেন? রাস্তার উপরে না, যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন জি, আপনি জি, টাকা দেন? জি, জি। কত টাকা দেন? 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের কে জন্য। নেয় এই টাকাটা? কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? কারা নেয়? নামটা তো জানি না। না উনি কি টাকা দেন? আপনি নাম আপনি কার কাছে টাকা দেন? ওইখানে রিসিট আছে, সবকিছু আছে। রিসিট আমার কাছে নাই, সেটা তো আমার কাছে নাই। আপনি যে ইজারাদার যে আছে, ভাই আপনারা কথা বললে কিভাবে হবে? একটু বলতে দেন। আপনি সিটি কর্পোরেশনে কার কাছে টাকাটা দেন? আরে বলে কি, এটা তো ভয়াবহ ঘটনা। অনেক ভয়াবহ ঘটনা। চাচা, ভাই আপনারা সবাই মিলে প্রশ্ন করলে আমাদের কাজ হবে না। চাচা আপনি আমাকে শুধু একটা কথা বলেন একটু ছোট করে। জি আপনি বলতেছেন যে এই মার্কেটের জন্য আপনি টাকা দেন। জি। এই মার্কে যারা খাস আনছে সিটি কর্পোরেশন থেকে, কাগজ আছে, যে কাগজ যাদের নামে কাগজ আছে, সিটি কর্পোরেশনের লোক তো এখানে আছে। পার মাসে আপনি কত টাকা করে দেন এই জায়গার জন্য? পার ডে, পার মাস না, পার ডে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি পার ডে। কার কাছে দেন এই টাকাটা? সিটি কর্পোরেশন অফিসার আছে, উনি কি নাম জানি না। উনি কি যারা লিজ নিছে, আমি তো এটা লিজ নেই না, আমি তো নেই না এটা লিজ। এসে আপনাদের থেকে টাকাটা নিয়ে জি যায়? জি, এর জন্য কি কোনো জি রিসিপ্ট দেয়? প্রতিদিন রিসিট দেয় সিটি কর্পোরেশনের থেকে রিসিপ্ট দিয়ে টাকা নেয়? জি জি জি। আচ্ছা চাচা, আপনি আমাদেরকে এইটুকু একটু বলেন যে আপনি এই সভাপতি এখানকার। আচ্ছা, তাহলে আপনি যদি সভাপতি হয়ে থাকেন তাহলে আপনি কাকে টাকা দিচ্ছেন সেই জিনিস বলেন বলেন বলেন। আপনি কাকে টাকা দিচ্ছেন আপনি সভাপতি হয়ে জানেন না, এইটা কি আসলে বিশ্বাসযোগ্য? যারা ইজারা আনছে, আমি তো ইজারা আনি নাই, যাদের নামে এখানে খাস আছে এদের নামে। আপনি এখানকার ব্যবসায়ী? না না না, আমি এখানে ব্যবসায়ী, কিন্তু ওইটার অধিকার আমার না, এটা যারা বাজার পরিচালনা করে এদের। আপনার কাছে কোনো কাগজ নাই, ডকুমেন্টস নাই, আপনি যে প্রতিদিন যে টাকা পয়সা দেন, কাগজটা কোথায়? আমি কোনো টাকা পয়সা দিই না, টাকা পয়সা ওনারাই নেয় যারা। এটা বলেন যে আপনি ওনার কাগজ রাখবেন না? আপনারা মুরগি ব্যবসায়ীরা যারা আছেন তারা ওনারে কত টাকা দেন এই ইজারাদারকে? যার যে হিসাব করে আছে ওই হিসাব করে লাইনম্যানের টাকা হিসাব করে নিয়ে নেয়, কত ওটা আমার টাকা? থেকে নেয় না। কত? 1600 টাকার মতো, 1600। পার দোকানি থেকে 1600 টাকা। আপনি যে প্রতিদিন যে সিটি কর্পোরেশন টাকা দেন বললেন, জি জি। এই টাকাটা কিসের প্রেক্ষাপটে দেন? রাস্তার প্রেক্ষাপটে নাকি দোকান? না, মার্কেটের প্রেক্ষাপটে, যেটা আমরা খাস আনছি ওইটার জন্য, রাস্তার জন্য না। জটিলতা আপনি নিজে রাস্তার জন্য না, খাসের জন্য। অনেক মানুষ আছে। হ্যাঁ বলেন, আপনি খাসের জন্য। আমরা ইজারাদার আপনি আমরা ঠিক আছে ঠিক আছে। প্রতিদিনই বসতেছেন, আমাদের কাছে অভিযোগ আছে, আমাদের কাছে প্রমাণ আছে। মানুষজন রাস্তা দিয়ে আপনি এইভাবে দাঁড়িয়ে বিপরে কেন মিথ্যে কথা বলেন? বলেন তো। না না না, 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের কে জন্য। নেয় এই টাকাটা? কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? কারা নেয়? নামটা তো জানি না। না কারণ বাজার, যাত্রা বাজার, রাত্রে যে ব্যবসাগুলো হয় এগুলো তো বন্ধ করা হয় না। আমাদের তো এখানে অনেক টাকা ইনভেস্ট করা আছে, হুট করে তো আমরা কোথাও যাইতে পারি না। হুট করে না তো। হ্যাঁ, আমি এখানকার ক্ষুদ্র একজন সেনাবাহিনী এর ব্যবসায়ী। আগে আপনাদের অক্টোবর মাসে আপনাকে সতর্ক করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, এখান থেকে সরায় দেওয়া তা আমরা তো কোনো অবৈধ ব্যবসা করতেছি না, আপনি বুঝতে হবে। আমরা হালাল পণ্য ব্যবসা করতে। আমি বলি, আমাকে যদি বলতে না দেন তো হবে না তো, আমাকে বলতে দিতে হবে। আমাদের একটা আপনার জায়গা ব্যবস্থা করে দেন। আমরা তো হালাল পণ্য ব্যবসা করতে, আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। জায়গা দিচ্ছে তো, সিটি কর্পোরেশন থেকে ইজারা দিচ্ছেন আপনারা, স্পট জি, এটা স্পট তো আপনাদের ইজারা দিচ্ছে। এই জায়গাটা তো আমাদের হইতেছে না, আমরা তো ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী, এখানে তো অল্প। তা আমাদের জায়গা দেখাই দেন আপনারা। আমরা কেন দিব? সরকার থেকে তো স্পষ্ট দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বাজারটা তো আজকের না, এটা 50 বছর থেকে বাজারটা আসতেছে, 50 বছর থেকে। তা আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। অনিয়ম ভাবে রাস্তার উপর দোকান দিতে হলে না, আমরা করতে চাই না এইভাবে। আপনারা সবাই মিলে আমাদের একটা জায়গার ব্যবস্থা করে দেন। সরকার থেকে সিটি কর্পোরেশনে আপিল করেন যে আপনাদের জায়গা লাগবে, কারো জায়গা লাগবে। এইভাবে আপিল আমরা অনেক নোটিশ পাঠাইছি, অনেক নোটিশ আমরা দিছি, আমরা দিছি না অনেক কাগজ আমরা বলছি, মৌখিকভাবে দিছি। মার্কেটে দোকান আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। রাস্তার মধ্যে কেন? তা আপনারা সবাই মিলে বসে আমাদের একটু সময় দেন, একটা জায়গার ব্যবস্থা করে দেন। আপনারা মার্কেটে দোকান নিয়ে ব্যবসা করেন,
মার্কেট দোকানে তো ব্যবসা করার ব্যবস্থা এটা নাই। হবে না, আপনার পাইকারি এখানে ব্যবসা মার্কেটে দোকান এখানে হবে না। ব্যবস্থা নাই রাস্তা ছাড়া। আমরা তো চোরও না, তাহলে ভ্যান গাড়ি বাটপার না, আসবে, অবৈধ ব্যবসা। ভ্যান গাড়ি আপনারা delivery এভাবে নিয়ে যাবে। পিটাপিটি দৌড়াদৌড়ি এখান করলে থেকে- এটা তো হবে এখান না। থেকে যে আমরা কোনো দোকানে যে ভিতরে করার কোনো সুযোগ নাই। আপনি তাহলে রাস্তা যান, ছাড়া আর আপনি সুযোগ কাউরান নেই। বাজার যান, আপনি যান দেখেন, যাত্রাবাড়ি যান, কত গাড়ি দেখেন রাত্রে ব্যবসা চলতেছে, ওখানে যান দেখেন। আপনি এখন যান, আমি দেখাইতেছি, হাজার হাজার গাড়ি রাস্তায় আছে। হয়েছে হয়েছে ঠিক আছে, তো এখন ঠিক আছে, ঠিক আছে, আমরা সিটি কর্পোরেশনে গিয়ে কিভাবে ব্যবস্থা করতে পারি বৈধভাবে ওইটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিরাপদ সড়কের আন্দোলন, আপনাদের তো সংগঠনের নাম এটাই। এটা সংক্ষেপে আর কি নিসা। আচ্ছা, আপনারাই হচ্ছে যে যৌথ বাহিনীকে নিয়ে মূলত কাপ্তান বাজারে অভিযানটা পরিচালনা করছেন, রাইট? জি। এর আগে কেউ সতর্ক করে নাই, সরাই নাই কেউ? 3 দিন আসতে বারণ করছিল, আমরা আসি নাই, 3 দিন বারণ করছে না, সরাই দিছিল। সরাই দিছিল। হ্যাঁ, তা আবার আসছেন কেন? আবার কে আনছে? তারপরে মানে বাজারে যারা এই যে দোকানদার তারা আমাদের বলছে, কারা? ঘর মালিক যারা, বলছে কারা? ঘর মালিক যারা, ঘর মালিকরাই কারা ওটা বলেন। ঘর- আপনারা পুলিশ আর্মি সব সরাই দিছে, বলছে আর বসবেন না। আপনারা মুসলেখা দিছেন, আবার তাহলে এখানে আসছেন কেন? কে বলছে আসতে? এটা বলেন। তাদের তাদের পরিচয় কি? কারা তারা? ঘর মালিক তো অনেক আছে স্যার। ধর মালিক কে এই জায়গায়? এটা বলেন। আপনি কারা দিবেন? আপনার ধর মালিক কে? আপনারা কে বলছে? নাম বলেন। আমার ঘর মালিক ছাড়া খামারিরা আমার আর কি নিয়ে আসছে, বুঝছেন? ওই কিন্তু খামারিরা খামারি কার ঘরে দেবে না দেবে তা তো আমরা সঠিক বলতে পারবো না। আমি প্রবলেম কি সলভ হয়েছে? কে সলভ করছে? প্রবলেম কে সলভ করছে? আমি তো জানি না, না না, আপনাকে এখানে আসতে বলছে কে? এটা বলেন। আমার গাড়ি আটকাইছে, আমি এই জন্য না না, আসছি। এইখানে না তো, আপনাকে অক্টোবরে যখন উচ্ছেদ করে দিছে পুলিশ আর আর্মি মিলে, এরপরে কে বসতে সিটি বলছে? কর্পোরেশন বসতে দিছে, কোন সিটি কর্পোরেশন? সিটি দক্ষিণ- কর্পোরেশন কে বসতে দিছে? দক্ষিণ সিটি কর্পোরেশন। ম্যাজিস্ট্রেট তো আছে। ওই সব ওনাকে বলেন। ম্যাজিস্ট্রেট আসে নাই, না না, লোক আসছিল সিটি অফিস থেকে। কর্পোরেশনের কে বলছে? ওই লোকটা কে? আমি কি নাম অ্যাড্রেস ওনার নিছি, উনি আসছে, সমাধান হয়েছে, সবাই বসছে, আমিও বসছি। সমাধান কিসের মাধ্যমে হয়েছে? আমি সেটা বলতে পারি কি নির্দেশনা দিছে আপনাকে? আমার ব্যবসায়ী তো আমি একাই না, যে কেউ ব্যবসায়ী তো এসে বল- অনেক। ভাইয়া, যে কেউ এসে বলে আমি সিটি কর্পোরেশন, আপনি কাজ শুরু করে দেবেন, তার নাম কি, তার পরিচয় কি, সে সিটি কর্পোরেশনে কি করে? আর সেটা সে কি আইডেন্টি নোটিশ নিয়ে আসছে সেটা আপনার কাছে? আইডেন্টিফাই করবে আমাদের সমিতির যে অফিস আছে, সে অফিসের সভাপতি সেক্রেটারি, সেটা তো আমি না। অফিসের সভাপতি সেক্রেটারি, কোন সেক্রেটারি আপনার এখানে বসতে বলছে? কোন সভাপতি আপনার এখানে বসতে বলছে? এখানে তার নাম বলেন। ওনারা বসতে বলেন নাই, আমরা হ্যাঁ, তাইলে সমিতি ওই বসতে যে বলবে সিটি কেন? কর্পোরেশনের সিটি কর্পোরেশনের যে অনুমতি আসছে, নিছে, আপনার সাথে মিটিং করে আসছে, অনুমতি নিছে, এটা আপনারা কে বলছে? বলছে আমার সমিতির ওই পক্ষ থেকে সমিতির কে নোটিশ বলছে? দিয়েছে। ওই সমিতির কে বলছে? কোন সমিতি? সমিতির কে? সমিতির সভাপতি সমিতির সভাপতির নাম কি? সাজু আহমেদ। সাজু আহমেদ। নোট করেন। আপনারা বলছে যে সেটেলমেন্ট হয়ে গেছে সিটি না 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 না, সেটেলমেন্টও হয় নাই, ওনারা বলছে যে যে প্রবলেম ছিল সলভ হয়েছে, আপাতত ব্যবসা করে ওই নেই। তো প্রবলেম সলভ হয়ে গেছে সিটি কর্পোরেশন, একই তো। না না না, আমি নোটিশ পাইনি, আমি নোটিশ পাইলে তো এই কাঁচামাল আমি ভরতাম না, এটা তো আমার ক্ষতি। 4,80,000 সামথিং এমন হবে। জরিমানা করলে তো আর কিছু নাই, আমরা তো নোটিশ দেয় নাই, মেসেজও দেয় নাই, যদি দিত তাহলে তার আমি নিয়ে আসতাম না। না না না, আমি জানি না সেটা আপনি জানেন না? তখন ছিলেন না অক্টোবর মাসে? ভাই, অক্টোবর মাসের ওটা পাস্ট ইজ পাস্ট, ওটা তো গেছি, ওটা হিসাব শেষ, তা আমরা ব্যবসা করবো না? ব্যবসা করবেন কি রাস্তায় ফুটপাত দখল করে? রাস্তার না, আমাদের ভিতরে তো মার্কেটের কাজ চলতেছে, ভিতরে মার্কেট চলে রাখা। ভিতরে মার্কেটের কাজ আপনি এখনো বসায় চলতেছে। দিবেন। আপনি ইরশাদ মার্কেটের পিছনে এখনো যায় দেখেন কচুরি পানা দিয়ে ভরা, পানি জমছে, ওইটা তো মার্কেটের কাজ হইতেছে, কাজ কমপ্লিট না হইলে আমরা যাবো কই? তাহলে আপনি এখানে বসতে বলছেন? না, আমাদের এখানে বসতে বলে নাই ডাইরেক্টলি, আমি কি বলছি যে এখানে বসতে বলছে? তাহলে বসছেন, বসতে বলেন। তা মার্কেট যেহেতু প্রপারলি শেষ হয় নাই, তা আমরা বসবো কই? বসার তো অনুমতি লাগবে, আপনার অনুমতি কে দিছে? এই অনুমতি তো কেউ দিতে পারবে না। ভুল কি? আমার জায়গা নাই, এটা বসতে হইব বাধ্য হয়ে। জায়গা নাই, যে কোনো জায়গায় বসবেন, রাস্তা দখল করে। আমার নাম মুসা। আপনারা জানেন আজকে আমরা এই গভীর রাতে আমরা একটি অভিযান পরিচালনা করছি, যেটি আসলে কাপ্তান বাজার এলাকায়। তো কাপ্তান বাজারের সাথে যে ফ্লাইওভার এবং যে রাস্তার মাঝে যে অংশটি আছে, আমরা জানতে পেরেছি যে মুরগি ব্যবসায়ীরা তাদের জন্য নির্দিষ্ট বাজার রেখে তারা রাস্তার উপর গাড়ি রেখে তাদের সমস্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, যেটি কিনা জনস্বার্থে বা জনগণের রাস্তার প্রতিবন্ধকতা, আমাদের চূড়ান্ত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কোনোভাবে যানবাহন বা মানুষজন চলাচল করতে পারে না। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা সরজীবনে এসে এখানে দেখতে পাই আসলে অনেকগুলো গাড়ি আমরা পাই যারা কিনা রাস্তায় গাড়ি রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল। তো আমরা বলতে চাই যে এখানে মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে, একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে মুরগি বাজার স্থাপনের জন্য
মুরগি বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে, সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে, জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই মানে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকে কতজনকে মোট কত টাকা জরিমানা করলেন? আচ্ছা এই পর্যন্ত এটা আচ্ছা আমরা এই পর্যন্ত 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। এটি হচ্ছে যে জনপথের চলাচলের যে কোনো জায়গায় যদি অবৈধভাবে অনুমোদনবিহীনভাবে তারা প্রবেশ করে জনস্বার্থ বিঘ্ন ঘটায় বা তারা ব্যবসায়িক কার্য পরিচালনা করে। আচ্ছা আমরা একটু জানতে চাই যে এখানে আমাদের যে বাজার কমিটির যিনি সভাপতি জি বলছিলেন যে দুজন ইজারাদার আছে, সুমন এবং আরেকজন ইজারাদার, এই দুজন ইজারাদারের কাছে তারা টাকা জমা দেন এবং সিটি কর্পোরেশনের কাছে যায় পার ডে। আচ্ছা এখানে ইজারাদার কে আছেন আমি ঠিক নামটা মনে নাই। আচ্ছা এই এখানকার একজন ইজারাদার ইজারাদার ঠিক কে আছেন এটা আমার নাম বলতে পারছি না, তবে যেটি হচ্ছে যে আমি তো বলেছি যে ফ্লাইওভার নিচে দুটি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে, তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে মানে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে, যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে তাহলে যিনি ইজারাদার হবেন তিনি এটা টাকাটা উঠাবেন। এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। আমাদের সিটি কর্পোরেশন কর্তৃক ফ্লাইওভারের নিচে দুইটি স্পটে মুরগির বাজার বসানোর জন্য নির্দিষ্ট করা জায়গা আছে দুটি স্পটে। সেই দুটি স্পটের বাইরে যে আমাদের সড়ক আছে চলাচলের সড়ক এবং ফ্লাইওভার নিচে যে অন্য অন্য যে নির্ধারিত ফাঁকা অংশ আছে সেই অংশেতে যত ধরনের স্থাপনা থাকুক না কেন আমরা সেটি মানে আমরা উচ্ছেদ করে দিব। এবং আমি এখানে যারা সংশ্লিষ্ট ট্রাফিক আছেন বা অন্যান্য যারা পুলিশের কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে যে এই জায়গাটা বা ঠিক কোন জায়গাটা তারা বসতে পারবে, সেই জায়গাটার বাইরে যে কোনো প্রশ্ন বা যে কোনো জায়গা যদি আপনারা দেখতে চান, যে জায়গাটি আপনারা দেখতে চান আমি সেই জায়গাটি আপনাদেরকে বুঝিয়ে দিব। বাট আমি অনুরোধ করব যেন আজকে এই প্রোগ্রামটা হওয়ার পরে রাস্তায় যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে বা এটি যেন সবসময় যান চলাচলের উপযোগী থাকে, সেটি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের যা করণীয় আপনারা সেটি অবশ্যই করবেন। আর আমাদের সিটি কর্পোরেশন যেহেতু ইজারা দিয়েছে, আমাদের সেই জায়গাটা বাদে বাকি যত ধরনের স্থাপনা আছে আমরা আজকে ইনশাআল্লাহ উচ্ছেদ করে দিব।